আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। বন্যা রান্নাঘরে আপনাদের স্বাগতম। আজকে আপনাদের মাঝে নিয়ে এসেছি স্পেশাল শীতকালীন পালং শাক দিয়ে মাসকলাইয়ের একটি দুর্দান্ত রেসিপি। মাসকলাই দিয়ে পালং শাক এভাবে রান্না করলে অনেক ভালো লাগে। বিশেষ করে যারা নিরামিষ খেতে পছন্দ করেন তাদের তো খুবই ভালো লাগবে। তো দেখুন প্রস্তুত প্রণালী। এখানে পানিটা একটু গরম করে নিয়ে মাসকলাইটা খুব ভালো করে ধুয়ে পানির মধ্যে দিয়ে দিয়েছি। কিছু ডাল সিদ্ধ হতে সময় লাগে, এজন্য আমি একটু পানি বেশি করে দিয়েছি। আর উপরে যে ফেনা জাতীয় এটা অবশ্যই তুলে ফেলতে হবে। এখানে কাঁচামরিচ, পেঁয়াজ এবং রসুন কুচি অ্যাড করে দিয়েছি। যখন ডালটা খুব ভালো করে সিদ্ধ হয়ে যাবে সে পর্যায়ে পালং শাকটা ভালো করে কেটে ধুয়ে এর মধ্যে দিয়ে দিতে হবে। আগেই লবণ অ্যাড করবেন না, ডালটা সিদ্ধ হয়ে যাওয়ার পরে লবণ অ্যাড করবেন। তো আমি এখানে পরিমাণ মতো লবণ এবং সামান্য পরিমাণ হলুদের গুঁড়ো অ্যাড করছি। ডাউলে হলুদের পরিমাণ খুব বেশি লাগে না, জাস্ট একটু কালারটা আসার জন্য। আজকে আপনাদের এই রেসিপিটি করে দেখাবো খোলা আকাশের নিচে মাটির চুলায়। খোলা আকাশের নিচে রান্না করতে অনেক ভালো লাগে। দেখুন শাকটাও অনেকটা একদম সফট হয়ে গেছে, শাক থেকে আরও পানি বেরিয়েছে। আপনারা যদি একটু বেশি সময় নিয়ে রান্না না করতে চান তাহলে ডালটা সিদ্ধ করার সময় অল্প করে পানি অ্যাড করবেন, আর শাক থেকে তো পানি বের হবেই। তো নামিয়ে নিয়েছি, নিয়ে পরিমাণ মতো তেল দিয়ে পেঁয়াজ কুচি, রসুন কুচি দিয়ে একটু ভেজে নিব। ভেজে নিয়ে এর মধ্যে অ্যাড করব জিরা। জিরা দিয়ে একটু নেড়ে চেড়ে নামিয়ে রাখা শাক আর ডাল অ্যাড করে দিব। আমার কাছে তো এই রেসিপিটি অনেক দারুণ লাগে। আপনাদের কার কার কাছে ভালো লাগে অবশ্যই জানাবেন। এই রেসিপিটি মসুরের ডাল দিয়েও করা যায় সেমভাবে। লবণটা অবশ্যই চেক করে নেবেন। পানি শুকিয়ে একদম কম হয়ে যাবে তখন নামিয়ে নিতে হবে। দেখুন পানি শুকিয়ে গেছে, নামিয়ে নিলে আর একটু টেনে আসবে। নামিয়ে পরিবেশন করে নিয়েছি। আমার রেসিপিটি আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই জানাবেন। নতুন কোনো ভিডিও নিয়ে আবার আপনাদের মাঝে চলে আসব। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন। আর আজকে আপনাদের পরিবেশন করে দেখাবো গরম ভাতের সঙ্গে। জাস্ট অসাধারণ হয়েছে। আল্লাহ হাফেজ।